গত ভিডিওতে আমরা লিস্ট নিয়ে আলোচনা করছিলাম, এই ভিডিওতে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশন মূলত দুই প্রকার, একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। লাইব্রেরি ফাংশনগুলো কি? এগুলো বিল্ট ইন ফাংশন, সেটা হচ্ছে যেমন প্রিন্ট, তারপর ইনপুট, এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন যেগুলো আমরা আগে ইউজ করছি। এখন আমরা কথা বলবো ইউজার ডিফাইন্ড ফাংশন নিয়ে। ইউজার ডিফাইন্ড ফাংশন কেন আমরা ব্যবহার করি? ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা ব্যবহার করি হচ্ছে কি, একটা ব্লক অফ কোড, অর্থাৎ কোন একটা কোডের কোন একটা অংশ আমাদের বারবার প্রয়োজন হইলে তখন হচ্ছে কি একবার একটা ফাংশন লিখি, ফাংশনের ভিতর ওই কোডটা লিখি, তারপর হচ্ছে কি ফাংশনটা বারবার কল করে ওই একই কাজটা করা যায়। এর জন্য আমরা মূলত হচ্ছে কি ইউজার ডিফাইন ফাংশন ইউজ করি, অর্থাৎ আমরা ফাংশন তৈরি করি। এখন একটা উদাহরণের সাহায্যে আমরা ফাংশনের ইউজার ডিফাইন ফাংশনটা নিয়ে আলোচনা করব, তাইলে আরো ক্লিয়ার হবে। ধরেন দুইটা সংখ্যা যোগ করতে চাই, তাইলে আমরা কি করি? সিম্পল, আমরা হচ্ছে কি এ ইকুয়াল টু ধরেন 10 নিলাম, বি ইকুয়াল টু ধরেন 20 নিলাম। এখন এই দুটা সংখ্যা যোগ করতে চাই, সাম ইকুয়াল টু এ প্লাস বি, এরপর প্রিন্ট 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 সাম, অর্থাৎ হচ্ছে কি সরি প্রিন্ট সাম, অর্থাৎ হচ্ছে কি আমাদের দুইটা সংখ্যা নিলাম, দুইটা সংখ্যা যোগ হয়ে আমাদের প্রিন্ট করছে কত? 30। এখন যদি আরো এরকম আরো দুইটা সংখ্যা যোগ করতে হয়, তাইলে আমাদের কি করতে হবে? আমাদের আবার এই কোডটা লিখতে হবে। ধরেন এখন আমরা ভিন্ন দুইটা সংখ্যা যোগ করতে চাই, তাহলে হচ্ছে কি আবার কোড এই জায়গায় লিখলাম ধরেন 40, আর উপরে দিলাম ধরেন 20। এরকম ভাবে আবার কি লিখতে হবে। এখন যদি আবার আরো দুইটা ভিন্ন সংখ্যা নিতে চাই, তাহলে সেম ভাবে আবার এরকম কোড লিখতে হবে, আবার যদি নিতে চাই আবার এরকম কোড লিখতে হবে। এই যে যে বারবার কোড লেখার যে সমস্যাটা, এইটা থেকে সমাধানের জন্য আমরা কি করব? একটা ফাংশনের মধ্যে এরকম একটা কোড লিখবো, জেনারেল কোড লিখবো, যেখানে আমরা বিভিন্ন বারবার অন্য অন্য ইনপুট দিলে, বারবার ভিন্ন ভিন্ন ইনপুট দিলে আমরা এই যোগের রেজাল্টটা পেয়ে যাবো। এর জন্য মূলত হচ্ছে ফাংশন ব্যবহার করা হয়। তাইলে দেখি আমরা আসলে এই যোগ করার ফাংশনটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি। তাহলে ফাংশন নেওয়ার জন্য আমাদের একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি ডেফ কিওয়ার্ড, ডিএফ। এরপর আমাদের একটা ফাংশনের নাম দিতে হয়। আমরা যেহেতু দুইটা সংখ্যা যোগ করব, আমরা ফাংশনের নাম দিয়ে দিই অ্যাড, এ ডাবল ডি অ্যাড। এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এরপর আমাদের দিতে হয় কি প্যারামিটার। এখন প্যারামিটার আমরা কয়টা সংখ্যা যোগ করতে চাই? দুইটা, অর্থাৎ কয়টা আমরা ভ্যালু এটার মধ্যে দিতে চাই সেই অনুসারে সেই কটা প্যারামিটার দিতে হবে। যেহেতু আমরা দুইটা সংখ্যা যোগ করতে চাই, তাহলে আমরা দুইটা প্যারামিটার দেবো, প্যারামিটারের দুইটা ভেরিয়েবল দেবো, যেমন এ একটা দিলাম, বি একটা দিলাম। এরপরে হচ্ছে কি আমরা সেমিকোলন দিতে হবে। এরপর আমরা কি করব? এই দুইটা সংখ্যা যোগ করব, তাহলে সাম ইকুয়াল টু এ প্লাস বি। এরপর হচ্ছে কি প্রিন্ট প্রিন্ট সাম। এখন দেখেন কি হইলো, আমরা দুইটা সংখ্যা নিলাম, দুইটা সংখ্যা যোগ করলাম, যোগ করে সামে রাখলাম এবং সামটা প্রিন্ট করলাম। এখন দেখেন রান করলে কিছুই আসবে না, দেখেন কিছুই আসে নাই, কারণ আমরা এখনো ভ্যালু দেইনি বা ফাংশনটাকে এখনো কলই করিনি। তাইলে কিভাবে ফাংশনটা কাজ করবে? এখন ফাংশন কল করার জন্য আমাদের নিচে যেতে হবে, নিচে যাইয়া ফাংশন কল করা খুবই সহজ। জাস্ট হচ্ছে ফাংশনের নামটা লিখবো এর, এরপর হচ্ছে কি এই প্যারামিটার দুইটা নিছিলাম, এই প্যারামিটারের দুইটায় ভ্যালু দিয়ে দেবো। ধরেন একটা ভ্যালু দিলাম 30, আর একটা কমা দিয়ে দিলাম 40, 30 আর 40 দিয়ে দিলাম। এখন যদি আমরা রান করি, এই 30 এবং 40, 30 যাবে এর মধ্যে, 40 যাবে বি এর মধ্যে, এবং এই সামের মধ্যে 30 আর 40 যোগ হয়ে সামের মধ্যে থাকবে এবং সামটা প্রিন্ট করবে। তাইলে দেখেন 30, 40, 70। এখন দেখেন এই যে একবার কোডটা লিখছি, এখন দেখেন আমরা আরো দুইটা ভিন্ন সংখ্যা যোগ করতে চাই, তাইলে জাস্ট আমাদের এই আগের যে কোড, এই যে কোড, এইগুলো আমাদের আর লিখতে হবে না। আমরা জাস্ট ফাংশন কল করব এবং ফাংশনের মধ্যে আমরা ভ্যালুটা দিয়ে দেবো। দেখেন অ্যাড, ফাংশনের নামটা লিখলাম, এরপর আমরা ভ্যালু দিতে চাই ধরেন 100 আর 400, 400, 100, 500। এরপর দেখেন আবার প্রিন্ট করলে দেখেন 400, 100, 500 হয়ে গেল। এখন যদি আবার দুইটা সংখ্যা যোগ করতে চাই, তাহলে আবারও কি করতে হবে? এক, আবার ভ্যালু দিয়ে দিতে হবে 30 যোগ 10 যোগ 20, 10 যোগ 10, দুইটা যেহেতু প্যারামিটার দিছি, দুইটার বেশি যোগ করা যাবে না। তাহলে মানে কি আবার যদি আমরা রান করি,
40 চলে আসে। দেখেন আমাদের কি বারবার এই যে লজিকটা a প্লাস b এর লজিক বারবার আমাদের ইউজ করে লাগে না। আমরা কি করছি, একটা জেনারেল ফাংশন তৈরি করছি, এই ফাংশনের ভিতরে আমরা কাজটা করছি, তারপর জাস্ট ভ্যালু দিয়ে দিছি। ফাংশন কল করার সাথে সাথে আমরা এই প্যারামিটারের মধ্যে ভ্যালু এন্টার করে দিছি, যার ফলে হচ্ছে কি আমরা ভিন্ন ভিন্ন সংখ্যা যোগ করতে পারছি একবার কোড লিখে। এটাই মূলত হচ্ছে ফাংশনের কাজ।